শরীরের রক্ত বাড়বে একদম বন্যার গতিতে। যেরকম করে বন্যা বা বানের পানি বাড়ে, ঠিক সেইভাবে আপনার শরীরের রক্ত বাড়বে যদি আপনি প্রতিদিন কুলেখাড়ার শাক খেতে পারেন। কুলেখাড়ার শাক এটা কোথায় পাবেন? এটা বাজারে খোঁজ করলে পাবেন, বা যাদের গ্রামাঞ্চলে বাড়ি তারাও পাবেন। কুলেখাড়ার শাক রস করে খেতে পারেন। রস করার জন্য কুলেখাড়ার শাকের কচি পাতাগুলো বা মাঝারি সাইজের পাতা, ডাল সবকিছু খুব ভালো করে ছেঁচে এর রসটা বের করে নিন। 30 ml পর্যন্ত রস প্রাপ্তবয়স্করা এবং শিশুরা 10 ml পর্যন্ত রস সমপরিমাণ পানি এবং সাথে সামান্য চিনি মিশিয়ে সকালবেলায় বাসি পেটে পানি খাওয়ার 15 মিনিট পর খাবেন। তার আধা ঘন্টা পরে সকালের খাবার খাবেন। রাতের বেলাতেও আরেকবার কুলেখাড়ার রস একই মাত্রাতে খেতে পারেন। তাহলে দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার শরীরের রক্ত কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়া খেতে পারেন ডালিম, পাকা কলা, কচুর শাক, কলা গাছের ফুল বা কলার মোচা, কলা গাছের ভেতরে যে সাদা অংশ থাকে সেটা, এই সব কিছুই কি করবে? শরীরের রক্তকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। ফলের মধ্যে আপেল কিন্তু রক্ত বাড়াতে খুব দ্রুত কাজ করে থাকে। যে খাবারগুলো খেলে রক্ত বাড়ে সেই খাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আয়ুর্বেদিক যে ভেষজটি খুব ভালো কাজ করে সেটা তো আপনাদের বলেই দিলাম, যে কুলেখাড়ার শাক খাবেন। এছাড়া কুলেখাড়া যদি শাক কেউ তাজা একেবারে বেশি করে সংগ্রহ করে রেখে পরে খেতে চান, সেক্ষেত্রে পাতাগুলোকে শুকিয়ে রাখুন, আর শুকনো পাতার 4 গুণ বেশি পানি দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা 3 ভাগের 1 ভাগ থাকতে নামিয়ে ছেঁকে সেই কাতটাও সকালবেলায় একবার করে হালকা গরম গরম অবস্থাতেও চায়ের মতো করে খেতে পারেন। এতেও দেখবেন খুব ভালো আপনার শরীরে রেসপন্স করবে। যাদের রক্ত শূন্যতা হয় তাদের কিন্তু শরীর অল্পতেই দুর্বল হয়ে পড়ে, তারা হাঁপিয়ে যায়, অল্প একটু পরিশ্রমের কাজ করলেই তাদের কষ্ট হতে থাকে, চুল ঝরে যাওয়া, ত্বকের বিবর্ণতা, নখ এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। রক্ত পরীক্ষার জন্য আপনি যদি চোখ দেখেন, সাধারণভাবে আমরা রক্ত পরীক্ষার জন্য চোখের নিচের পাতাকে টেনে ধরে যদি দেখি ফ্যাকাশে হয়ে গেছে বা লালচে দেখাচ্ছে না, হালকা গোলাপি দেখবেন দেখা যায় ন্যাচারালি যখন আপনার শরীরে রক্তের পরিমাণ ভালো থাকে, হিমোগ্লোবিন ভালো থাকে। কিন্তু যখন দেখবেন ফ্যাকাশে হয়ে গেছে অর্থাৎ আপনার শরীরে হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসি যখন কমে যাবে তখন কিন্তু এই জিনিসটা দেখা দেয়। আর এটা কিন্তু কোনোদিনই আমাদের কন্টিনিউ করা উচিত না। অর্থাৎ আপনার যখনই মনে হবে যে আপনার শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, ব্লাড ডিফিসিয়েন্সি, তখন কিন্তু অবশ্যই আপনাকে এমন খাবার খেতে হবে, এমন কাজ করতে হবে যাতে আপনার শরীরে রক্ত স্বল্পতা আর সমস্যাটা চলে যায়। এবং রক্ত স্বল্পতা বেশিরভাগ কেন্দ্রে কিন্তু নারীদেরই বেশি হয়ে থাকে। অল্প বয়সে যাদের বিয়ে হয়, ঘন ঘন বাচ্চা প্রসব করেন যারা, এবং যাদের কিনা রক্তপ্রদর বা মাসিকের যে সমস্যাটা হয়, যে অতিরিক্ত স্রাব যেটাকে আমরা বলি পলিম্যানুরিয়া, যদি এই ধরনের সমস্যা থাকে তাহলেই কিন্তু এই রোগটি আপনার হবে, রক্ত স্বল্পতার। পুরুষদের ক্ষেত্রেও দেখা দেয়, তবে সাধারণত মেয়েরাই বেশি ভুগে থাকে এই সমস্যায়। শিশুদের ক্ষেত্রেও দেখা দেয় রক্ত শূন্যতা, আবার বৃদ্ধদেরও হয়, কারণ তারা খাবারটা যতটা পরিমাণ পুষ্টিকর খাওয়া উচিত ততটা না খেয়ে পরিমাণটাই খেয়াল রাখেন। অর্থাৎ পুষ্টি এবং পরিমাণ একই সঙ্গে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভ কামনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।